অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুম আসতেছিল না একেবারেই। ছোটবেলার কথা খুব মনে পড়তেছিল। সরি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। নরমালি আমি এভাবেই কথা বলি। তো ছোটবেলার কথা মনে পড়তেছিল। হঠাৎ আমার মনে পড়ল স্কুল লাইফে মানে স্টুডেন্ট লাইফে আমি ছিলাম মারাত্মক লেভেলের ফাঁকিবাজ। একে তো ছিলাম ব্যাকবেঞ্চার, তার উপর পড়া পারতাম না। ডেইলি টিচারের হাতে মাইর খাওয়া বা হচ্ছে কানে ধরে দাঁড়ায় থাকা, এটা ছিল আমার হরহামেশার রুটিন। এবং যেদিন এগুলো হইতো না সেদিন আমি স্কুলে থাকতাম না, মানে স্কুল থেকে আমি পালাইয়া যাইতাম। কোনো না কোনোভাবে আমি স্কুল পালাইতাম। ওয়াল বেয়ে হোক বা জানলা দিয়ে বই ফেলে দিয়ে হোক, কোনো না কোনোভাবে আমি স্কুল থেকে পালাইয়া যাইতাম। এর মধ্যে তো দাদি নানি মরছে, হ্যাঁ, তারপর দাদা নানা মরছে, এরকম অ্যাপ্লিকেশন যে কতবার দিছি। আমি এই লেভেলের ফাঁকিবাজ ছিলাম। আমার টিচার এটা খুব ভালোভাবেই বুঝতো যে আমি একটা নাম্বার ওয়ান ফাঁকিবাজ এবং আমার এদিকে কিছু হবে না, আমি এমনি এরকমই থাকবো। তো একবার আমাকে আমার ক্লাস টিচার আমাকে ক্লাসের ক্যাপ্টেন বানাই দিল। এখন ক্লাসের ক্যাপ্টেন হওয়ার পরে আমি তো পড়ে গেলাম মহা ফাঁপড়ে। ক্লাস ক্যাপ্টেন হওয়ার পরে আর তো ব্যাক বেঞ্চ আর থাকা যায় না, সামনের বেঞ্চে বসি। এখন পড়া না পারলে তো একটা রেপুটেশনের ব্যাপার। এখন হয়েছে ক্লাস ক্যাপ্টেন, পড়া তো পারতে হবে, পড়া না পারলে তো এটা একটা কেমন হয়ে গেল, রেপুটেশনের ব্যাপার। এখন প্রত্যেকদিন বাধ্য হয়ে আমাকে পড়াশোনা করে আসতে হয়, যেমনিই হোক স্টাডি কমপ্লিট করে আসি। আগে ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি গিরিঙ্গিবাজ আর ঝামেলাবাজ ছিলাম আমি নিজেই সারাক্ষণ বকর বকর করতাম, গল্প করতাম, তারপর হচ্ছে এই কাটাকুটি করে বিভিন্ন খেলা খেলতাম, মানে ক্লাসের লেকচার একেবারেই শুনতাম না। কিন্তু এখন তো হয়ে গেছি ক্লাস ক্যাপ্টেন, এখন খুব মনোযোগ দিয়ে টিচারের লেকচার শুনতে হয়। তো যেই জিনিসগুলি আমি একটা ভালো স্টুডেন্ট করে ক্লাস ক্যাপ্টেন হওয়ার পরে এই কাজগুলি আমাকে করতে হতো। কারণ এটা 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 করতে হতো, অভিনয় করেই হোক যেমনিই হোক, নিজের রেপুটেশন ধরে রাখার একটা ব্যাপার, কারণ যেহেতু আমি দায়িত্ব পেয়ে গেছি এখন। তো এই ব্যাপারটা আমি এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আমাদের সমাজে অনেক খারাপ মানুষ থাকে, হ্যাঁ, অনেক খারাপ মানুষ বা উল্টাপাল্টা কাজ করে। এই মানুষগুলিকে না কখনো কখনো ভালো কাজের দায়িত্ব দিয়ে দিতে হয়। তো এই মানুষগুলোকে ভালো কাজের দায়িত্ব দিয়ে দিলে হয় কি, তারা যেহেতু জানে যে তারা ভালো না, তাদের উপরে একটা চাপ তৈরি হয়। তারা ওই প্রেশারে পড়ে তারা নিজেদেরকে ভালো প্রমাণ করার জন্য অভিনয় করেই হোক আর যেভাবেই হোক, চিপায় পড়েই হোক, তারা ভালো কাজগুলো করার চেষ্টা করে। তো ওই ভালো কাজগুলো করতে করতে, এটা অভিনয় করে হলেও ওই ভালো মানুষের অভিনয় করতে করতে একটা সময় তাদের অনেক ভালো অভ্যাস আয়ত্তে চলে আসে। তারা অনেক খারাপ অভ্যাস ছেড়ে দেয়, একটা সময় অনেকগুলো মানুষ এভাবে শুধরে যায়।